দেখতে নারী চলন বেকা একটি গোষ্ঠী মিলে এছাড়া মিলন সাহেবের বিরুদ্ধে তারা কথা বলছে। তারা যেহেতু নকল করতে পারে না, অর্থাৎ আগে যে পরীক্ষা পদ্ধতি ছিল বিগত সরকারের আমলে, আওয়ামী লীগ সরকারের আমলে, তারা তখন এই হলে এমসিকিউ কোশ্চেন গুলা টিচাররা বলে দিত। পদত্যাগের জন্য কিছু এই যে স্টুডেন্টকে ব্যবহার করার চেষ্টা করছে সরকারের বিব্রত করার জন্য। আমরা ছাত্র সমাজকে বলবো যে আপনারা মাঠে না থেকে ওরা টেবিলে চলে আসেন, কারণ এই আনন্দ স্থানক মিলন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা অপবাদ দিয়ে তাকে পদত্যাগ করানোর জন্য যে সমস্ত কথা উঠেছে তার প্রতিবাদ করার জন্য আমরা বলতে চাই, আসলে মূলত এটা যারা এই কথাগুলা বলতেছে, যারা আমরা দেখছি অল্প কিছু সংখ্যক ছেলে মেয়ে যারা রোডে এসেছে, আমার গবেষণা অথবা আমার বুদ্ধিমত্তা আমি বলবো এরা বর্তমান যে পরিস্থিতিতে পরীক্ষা চলছে এই পরীক্ষা পদ্ধতির তারা যেহেতু নকল করতে পারে না, অর্থাৎ আগে যে পরীক্ষা পদ্ধতি ছিল বিগত সরকারের আমলে, আওয়ামী লীগ সরকারের আমলে, তারা তখন এই হলে এমসিকিউ কোশ্চেন গুলা টিচাররা বলে দিত এবং একজনে আরেকজনের খাতা দেখে অথবা একজনে আরেকজনের কাছে যায় লিখতে পারত। কিন্তু এখন বর্তমানে এই অবস্থা, এইবার এই পরীক্ষায় এই সুযোগটা নাই, যার পরিপ্রেক্ষিতে তারা এই অল্প কিছু সংখ্যক লোক তাদেরকে একটা কুচক্রী মহল বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে তাদেরকে মাঠে নামে এই অবস্থা সৃষ্টি করছে। বলবো আসলে যারা বইয়ের সাথে সম্পৃক্ত নাই তারাই মূলত আসলে এই কথাটা বলছে যে প্রশ্ন কঠিন হচ্ছে। এখন আরেকটা বিষয় হচ্ছে, প্রশ্ন তো পরে শিক্ষকরা এবং প্রশ্ন আবার মডারেটও হয়। হ্যাঁ, ওইখানে আসলে এই যাতে সকল ছাত্রছাত্রীরা উত্তর দিতে পারে, মূলত শিক্ষকরা ওই জিনিসটাই মাথায় রেখে প্রশ্ন করে। আচ্ছা, আমরা দেখেছি আমাদের সচেতন নাগরিকদেরকে আহত করা হয়েছে। একজন সুশিক্ষিত ছাত্র কখনো সেটা করতে পারে না। আমরা ছাত্র সমাজকে বলবো যে আপনারা মাঠে না থেকে ওরা টেবিলে চলে আসেন, কারণ এসানক মিলন 2001 থেকে 2006 পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় সফলভাবে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। সেখানে তারেক রহমান জানেন এসানক মিলনের দ্বারাই শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করা সম্ভব, সেই জন্য এসানক মিলনকে আবার শিক্ষামন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। এখানে অভিভাবক বিন্দু এখানে আসছি, মানববন্ধন করতেছি। দাবি হলো যে আনামু এহসানুল হক মিলন সাহেবের কিছু কুচক্রী মহল, ছাত্ররা একটা মিলন সাহেবের পদত্যাগ চাচ্ছে, কিছু কুচক্রী মহল মিলন সাহেবকে পদত্যাগের জন্য কিছু এই যে স্টুডেন্টকে ব্যবহার করার চেষ্টা করছে সরকারের বিব্রত করার জন্য। যেমন একটা মাইলস্টোন কলেজের একটা স্টুডেন্ট, সে হইলো মাইলস্টোন কলেজের স্টুডেন্ট না, সে ভুয়া একটা স্টুডেন্ট। দেখেন সে মানে উস্কানিমূলক কথাবার্তা বলছে যে মিলন সাহেব 2001 সাল থেকে 2005 সালে শিক্ষা বিপ্লব ঘটিয়েছে, যিনি নকল মুক্ত করেছে, হেলিকপ্টারে দৌড়িয়েছে, দেশের সমাজকে উন্নত করেছে। কিছুই কুচক্রী মহল মানে অসৎ ষড়যন্ত্রকারী, তারা মিলন সাহেবকে, জনাব তারেক রহমান মিলন সাহেবকে শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রী থেকে এবার পূর্ণমন্ত্রী দিছে, যেন শিক্ষা ক্ষেত্রে আরো বেশি সম্প্রসার করে এবং জাতির উন্নয়ন জাতির শিক্ষিত হয় আরো বেশি এবং নকল মুক্ত হয়। কিছু মানে দুষ্কৃতিকারী লোক এখানে এই শিক্ষকদের, কোমলমতি শিক্ষকদের মাঝে দুষ্কৃতিকারী লোকজন এখানে ঢুকিয়ে দিয়ে এখানে প্রোপাগান্ডা ছড়িয়ে মিলন সাহেবের পদত্যাগ চায়, যেটা আমরা কাম্য করি না। বর্তমান সরকার দায়িত্বপ্রাপ্ত শিক্ষামন্ত্রী মাত্র 4 মাস সময় হয়েছে, একটি মাত্র যদি বলা হয় শুধু বন্যার কারণে, কিন্তু বন্যার কারণে আরো ছাত্ররা আপনাদের নিকট এই বক্তব্য দিয়েছেন, তাদের বক্তব্য আর যারা মাঠে নামছে তার বিরোধিতা করছে, তাদের বক্তব্য কিন্তু মিল নাই। আমরা চাই আগামী দিনে এই অত্যন্ত যোগ্য মেধাবী সমাজ গঠন করার জন্য শিক্ষা ব্যবস্থার দরকার এবং এর জন্য ডক্টর এহসানুল মিলনের প্রয়োজন, কমপক্ষে 20 বছর প্রয়োজন। তবে এ জাতিকে একটি জাতি সুশিক্ষায় শিক্ষিত জাতি গঠনের একটি ব্যবস্থা করা হবে।
ভিতরে এর সাথে কিছু একটি চক্র, যেটা দেখতে নারী চলন বেকা একটি গোষ্ঠী মিলে এছাড়া মিলন সাহেবের বিরুদ্ধে তারা কথা বলছে।